মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড। আসসালামু আলাইকুম। আজকের এমএস ওয়ার্ডের পঞ্চম ক্লাসে থাকছে ইনসার্ট ফাংশনের উপরে ক্লাস। এর আগের ক্লাসগুলো ছিল হোম ফাংশনের উপরে 4টি ক্লাস। সেই 4টি ক্লাস যদি মিস করে থাকেন তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই 4টি ক্লাসের লিঙ্কই দেওয়া থাকবে। আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন এমএস ওয়ার্ডের ইনসার্ট ফাংশনের কাজ সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পঞ্চম ক্লাসে থাকছে ইনসার্টের উপরে আমাদের ক্লাস। ইনসার্টও আমরা 3টি বা 4টি পার্টে আমরা ক্লাস নেব। এর আগে ছিল হোম ফাংশনের উপরে, আমরা 4টি পার্টে এখানে ক্লাস নিয়েছিলাম। আজকে ইনসার্টের প্রথম হচ্ছে পেজেস এবং টেবিলস, এই দুটি অপশনের কাজ শিখব। প্রথমে হচ্ছে কভার পেজ। এই কভার পেজ ধরুন একটি অ্যাসাইনমেন্ট জমা দেবেন বা অ্যাসাইনমেন্ট করবেন, সেক্ষেত্রে একটি কভার পেজ করতে চাচ্ছেন, অথবা আমরা যে এখানে ক্লাসটি নিচ্ছি এই ক্লাসের উপরে আমরা একটি কভার পেজ করব। এখানে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ক্লাস, সেক্ষেত্রে আমরা এখানে একটি কভার পেজ তৈরি করব। এখানে আমরা প্রথমে কভার পেজ এই অপশনে যাব। এখানে সিলেক্ট করার পরে কার্সরটি রাখার পরে কভার পেজ এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো মাইক্রোসফট ওয়ার্ডের বাই ডিফল্টে অনেকগুলো ডিজাইন করা আছে। এখান থেকে আমরা যে কোনো একটি চুজ করে আমরা নিতে পারবো। কারণ আমরা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজটি করতে যাই এই কভার পেজের ডিজাইনে, সেক্ষেত্রে আমাদেরকে ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ জানতে হবে। ধরুন আমরা কাজ জানি না ইলাস্ট্রেটর বা ফটোশপে, আমাদের এখান থেকেই ডিজাইনটি করতে হবে। এখানে মোর কভার পেজেস ফ্রম office.com এখান থেকে আছে, এখান থেকেও নিতে পারেন। আমরা এখান থেকে একটি পেজ নেব, যার জন্য আমি এই পেজটি নেব। এই পেজের উপরে আমরা এই ডিজাইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটি কভার পেজের ডিজাইন চলে আসছে। আমি আগে থাকতেই এখানে ডিজাইনটি করে রেখেছি। এখানে আমি নাম দিয়েছি টাইটেল দিয়েছি, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ক্লাস, আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে নাম দিলাম। এখানে কভার পেজের এখানে আমরা লিখলাম হচ্ছে ওয়ার্ড এবং এখানে ক্লাস হচ্ছে 5। এখানে আমরা যার জন্য ক্লাস লিখলাম এখানে 5 নম্বর ক্লাস, এবং ক্লাস হচ্ছে ইনসার্ট ফাংশনের উপরে। ইনসার্ট ফাংশনের উপরে পার্ট হচ্ছে অন, এটি হচ্ছে সাবটাইটেল এবং এটি হচ্ছে মূল টাইটেল কভার পেজের। নিচে আমরা এখানে একটি অপশন আছে, এখানে ডেট দিলাম এবং এখানে কোম্পানি নাম যেহেতু চ্যানেলে ভিডিও দেব, সেক্ষেত্রে আমার চ্যানেলের নাম লিখলাম ম্যাপ প্লেস। এখানে অ্যাড্রেস হচ্ছে এখানে। তো দেখুন এখানে কভার পেজটি কিন্তু হয়ে গেল অটোমেটিক। এখানে যদি আপনি নাম চেঞ্জ করতে চান এখানে আপনি নাম চেঞ্জ করে দিতে পারবেন, এখানেও আপনি সাবটাইটেল চেঞ্জ করে দিতে পারবেন। এখন আমরা এই কভার পেজের ওভারভিউটা দেখব। তার জন্য আমরা এখানে ফাইলে প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্টে ক্লিক করলাম। এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ, এখানে এই কভার পেজের ডিজাইনটি হচ্ছে এই। আশা করি এখান থেকে আমরা শিখতে পেরেছি যে কভার পেজ আমরা কিভাবে করব। কোনো অ্যাসাইনমেন্ট বা টিউটোরিয়াল থাকলে তার কিভাবে কভার পেজ করব, আমরা এরপর থেকে কভার পেজটি এই এমএস ওয়ার্ড থেকে আমরা করে নিতে পারবো। এখানে এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজের এই ফাংশনের কাজ কি। এখানে যে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন এই অপশনের কাজ কি। ধরুন এখানে যে প্যারাগ্রাফটি আছে প্রথম প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের নিচে আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। সেক্ষেত্রে এখানে কার্সরটি রেখে এখানে যে ব্ল্যাঙ্ক পেজ অপশনটি আছে এই ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। অথবা এখানে যদি আপনি না নিতে চান, এখানে যে এই বাংলা প্যারাগ্রাফটি যে আছে এই প্যারাগ্রাফের নিচ থেকে এখান থেকে আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। সেক্ষেত্রে এখানে কার্সরটি রাখার পরে আবারও এই যে ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনার একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এই বাংলা প্যারাগ্রাফের পর থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে পরের লেখা 3য় নাম্বার পেজে। আশা করি ব্ল্যাঙ্ক পেজ ফাংশনের কাজ কি বা এই অপশনটির কাজ কি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এখানে পেজ ব্রেকের ফাংশনের কাজ কি। এখানে ধরুন আমার যে প্যারাগ্রাফটি আছে এখান থেকে আমি পেজ ব্রেক করব। তাহলে এখানে যেখান থেকে করব সেখানে কার্সরটি রাখার পরে এখানে কার্সরটি রাখার পরে এখানে পেজ ব্রেক, এই পেজ ব্রেকে এখানে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু পেজ ব্রেক হয়ে গেছে। এখান থেকে যে এই লাইনের পর থেকে কিন্তু বাকিটা পরের পেজে চলে গেছে। এখান থেকে যদি আপনি না করতে চান, যদি ধরুন এখান থেকে করবেন, এখানে কার্সরটি রাখবেন। এই যে আমি কার্সরটি রেখেছি, এখানে রাখার পরে আমরা এখানে যে পেজ ব্রেক আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু
পেজটি ব্রেক হয়ে গেছে। আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো না কিভাবে আমরা দেখি। আমরা এই যদি নরমাল পেজে যাই সেক্ষেত্রে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে এনে প্রেস করব। দেখুন এখানে নরমাল ওয়েতে আমরা চলে আসছি। এখন একটু জুম করে দেখি। আমি কিন্তু এখান থেকে পেজ ব্রেকটা করছি। একটু জুম করে দেখি। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা ব্রেকটা কিন্তু করছি। এখন আমরা এখানে যে নরমাল পেজে আসছি, আশা করি বুঝতে পেরেছেন। এই যে নরমাল পেজে আসছি, এখান থেকে আমরা আগের পেজে কিভাবে যাব, আগে যেভাবে পেজ ছিল 1 2 3 সেভাবে কিভাবে যাব, সেভাবে যেতে হলে আমাকে আবারও এই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে পিতে প্রেস করতে হবে। দেখুন আগের যে পেজ ছিল আমার, সেই পেজে কিন্তু আমি এখান থেকে চলে যেতে পারছি, সেভাবে চলে গেছি। আশা করি বুঝতে পেরেছেন এখানে পেজ ব্রেক ফাংশনের কাজ। এখানে এখন আমরা টেবিল ফাংশনের কাজ শিখব। তো আমরা এখানে যে টেবিল যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ইনসার্ট টেবিল, এই অপশন থেকে আমরা টেবিল ইনসার্ট করে নিতে পারবো। ধরুন আপনি 6টা কলাম নেবেন, তাহলে এই 6 নম্বর ঘরে কার্সরটি রাখবেন এবং রো নেবেন 4টা, তাহলে নিচের দিকে 4টা ঘর পর্যন্ত যাবেন, যাবার পরে কার্সরটি রেখে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু টেবিল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখানে 6টা কলাম হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর রো হয়েছে 1টা 2টা 3টা 4টা রো হয়ে গেছে। এভাবে টেবিল ড্র করে নিতে পারেন। অথবা আমরা ইনসার্টে আবারও গেলাম এবং টেবিল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইনসার্ট টেবিল নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি টেবিল ড্র করতে পারবেন, টেবিল তৈরি করে নিতে পারবেন। আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে নাম্বার অফ কলামস কতগুলো নেবেন, আমরা এখানে 6টা কলাম নিলাম এবং নাম্বার অফ রোস এখানে আমরা রো নিলাম হচ্ছে 4টা রো নিলাম। এরপরে নিচের দিকে আছে ফিক্সড কলাম উইথ, অটো দেওয়া রইলো, এখানে অটো যদি দিতে পারেন বা এখান থেকে আপনি চেঞ্জ করেও দিতে পারেন। আমরা এখানে অটো দিয়ে রাখবো, আমরা এখানে অটো দিয়ে রাখলাম। অথবা এখানে অটো ফিট টু কন্টেন্ট আপনি এটাও দিতে পারেন, কন্টেন্ট যত বড় হবে তত অটো ফিট এখানে সেইভাবে কন্টেন্ট অনুসারে অটো ফিট হবে, এখানে ক্লিক করে দিতে পারেন। অথবা এখানে অটো ফিট টু উইন্ডো এখানেও ক্লিক করে দিতে পারেন। আমরা এখানে ক্লিক করব। এখানে এই উইন্ডো বরাবর মার্জিন বরাবর কিন্তু আমাদের টেবিলটা চলে আসবে এখানে অটো ফিট টু উইন্ডোতে দিলে। তো আমরা এখানে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখুন আমাদের টেবিলটি চলে আসছে, 6টা কলাম এবং 4টা রো, এখানে টেবিলটি তৈরি হয়ে গেছে। আপনি এভাবে টেবিল তৈরি করে নিতে পারবেন, এমএস ওয়ার্ডে এভাবে টেবিল তৈরি করে কাজ করতে পারবেন। এছাড়াও এখানে আরো একটি ফাংশন আছে। আমরা এখানে ইনসার্ট অপশনে যাব, টেবিল অপশনে ক্লিক করব। এখানে দেখুন ড্র টেবিল, এই অপশনে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটি পেন্সিলের মতো আইকন আসছে। এখন আমরা এখানে টেবিল ড্র করে নিতে পারবো। মাউস থেকে কার্সরটি চেপে ধরে এভাবে টেনে ছেড়ে দেব। দেখুন একটি রো তৈরি হয়ে গেছে। এরপর আরো কলাম এভাবে চেপে ধরে টান দেব, দেখবেন যতগুলো টান দেবেন ততগুলো কিন্তু আপনার রো তৈরি হয়ে যাবে। এভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন। এরপর আপনি কলাম নেবেন, এখানে এভাবে লম্বালম্বি ভাবে টেনে ছেড়ে দিবেন, যতগুলো কলাম নেবেন ততবার এভাবে টেনে ছেড়ে দিবেন। আমরা এখানে কলাম 3টা 4টা হয়ে গেছে, এখন আরেকটা নিলাম 5টা, এখানে আরেকটা নিলাম 6টা, এখানে কলাম নিয়ে নিলাম। আমার ইচ্ছা মতো আমি এখানে ড্র করে এভাবে নিতে পারবো। এখানে এই কোনাকুনি ভাবে আমি যদি টেবিল ড্র করি, এভাবে দাগ দেই, আমরা কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে পারবো। তাহলে আমরা টেবিল কয়েকভাবে আমরা এখানে টেবিল করা শিখলাম আজকের ক্লাস থেকে, 5 নম্বর ক্লাস থেকে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেবিল আমরা এখান থেকে করতে পারি বা ড্র করতে পারি। এখন আমরা আবারও ইনচার্টে যাব। ইনচার্টে যাওয়ার পরে এখানে আবারও টেবিল ফাংশনের উপর অপশনের উপর ক্লিক করব। এখানে দেখুন এখানে এক্সেল স্প্রেডশিট, এই এমএস ওয়ার্ডে এই এক্সেলের মতো আপনি টেবিল করে নিতে পারবেন। তার জন্য আমরা এখানে এক্সেল স্প্রেডশিট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু আরেকটি এক্সেলের মতো কিন্তু একটি হয়ে গেছে। দেখুন এখানে আমরা যদি কাজ করি তাহলে দেখুন এক্সেলের মতোই আমরা কাজ করতে পারবো। ধরুন এখানে আমরা টেবিল তৈরি করব, এখানে আমরা হচ্ছে 4টা কলাম নিলাম বা 5টা কলাম নিলাম এবং রো নেব 4টা রো নিলাম। নেওয়ার পরে এভাবে সিলেক্ট করার পরে আমরা এখানে যে এই বর্ডার আছে, এই বর্ডারের ঘর থেকে আমরা অল বর্ডারসে এখানে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু একটি টেবিল তৈরি হয়ে গেছে। এখন আপনাদের মতো এখানে সিরিয়াল নাম্বার এভাবে দিতে পারবেন, এখানে হচ্ছে নাম্বার লিখতে পারবেন NUM,
BER, এভাবে আপনারা টেবিল তৈরি করতে পারবেন। এইভাবে এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে এমএস ওয়ার্ডে কাজটি করা যাবে। এখন এখানে যদি আপনি সংখ্যা দিয়ে যোগ করতে চান, ধরুন এখানে আমি সংখ্যা দিলাম হচ্ছে, এখানে 22 লিখলাম, এখানে 23 লিখলাম, এখানে 20 লিখলাম। এখন এখানে এই তিনটা সংখ্যার যোগফল করব, ঠিক এক্সেলের মতোই। সেক্ষেত্রে আমরা এইখানে কার্সরটি রেখে এখানে যোগফল নামাবো, এখানে কার্সরটি রেখে আমরা এখানে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ইকুয়াল টু প্রেস করব। দেখুন এখানে সিলেক্ট করে নিয়েছে, এন্টারে প্রেস করলাম, এখানে কিন্তু অটোমেটিক যোগফল চলে আসছে। ঠিক এভাবে যদি আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে এখানে আরেকটি সংখ্যা লিখলাম 20, এখানে 21 লেখার পরে আমরা এখানে যোগফল নামাবো। তার জন্য আমরা এখান থেকে এইভাবে যোগ করে আমরা করতে পারি, অথবা এখানে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে কার্সরটি রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ইকুয়াল টু প্রেস করলাম। দেখুন তিনটা এখানে সংখ্যা সিলেক্ট হয়ে গেল, এন্টারে প্রেস করলাম, এখানে যোগফল এখানে বের হয়ে গেল যোগফল। আশা করি কিভাবে আমরা এমএস ওয়ার্ডে এক্সেল স্প্রেডশিট ব্যবহার করে টেবিল ড্র করতে পারি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আরেকটি আমাদের অপশন আছে, আমরা সেটিও দেখে নেব। এখানে হচ্ছে কুইক টেবিল, তার জন্য আমরা ইনচার্টে আবারও যাব, টেবিলে এখানে ক্লিক করব। এখানে কুইক টেবিলস একটি অপশন আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে, ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3। আমরা ক্যালেন্ডার 1 এ এখানে ক্লিক করলাম। দেখুন একটি ক্যালেন্ডারের মতো একটি টেবিল এখানে ড্র হয়েছে। এরপরে আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আবারও ইনচার্টে গেলাম, যাওয়ার পরে টেবিলে ক্লিক করলাম, এখানে কুইক টেবিলসে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে ক্যালেন্ডার 2 নিলাম। এখানে দেখুন ক্যালেন্ডারের মতো একটি টেবিল ড্র হয়ে গেছে। অথবা আমরা এখান থেকে আমরা আবারও ইনসার্টে গেলাম এবং টেবিলে ক্লিক করলাম, কুইক টেবিলে এখানে আরো নিচে অনেকগুলো ফাংশন আছে, আপনি যেটি আপনার দরকার সেটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এভাবে ধরুন আমরা এটি নিলাম, ক্যালেন্ডার 4। এখানে দেখুন এখানে একটি ক্যালেন্ডারের টেবিল তৈরি হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে টেবিল ফাংশনের কাজ সম্পর্কে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে ইনচার্টে আমরা আজকে শিখলাম হচ্ছে পেজ এই ফাংশনের কাজ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এবং টেবিল ফাংশনের কাজ। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এছাড়াও আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।